টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে এবং বাংলাদেশে দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। শুধু আজ নয়, আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো কবে থেকে বৃষ্টি আসছে এবং কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এবং কদিন ধরে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানবো। সাথে কবে থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে, কবে থেকে তাপমাত্রা বাড়তে পারে এবং আবহাওয়া পূর্বাভাসে কী কী জানানো হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। তার আগে আমরা দেখে নেবো আবহাওয়া পূর্বাভাসে কী কী জানানো হয়েছে, তারপর আমরা লাইভ সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কী কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যেটি জানিয়েছে আজকের আপডেটে, দেখতে পাচ্ছি আজ হচ্ছে 28 তারিখ এবং সোমবার দিকে যে আগামীকাল সোমবারে দেখতে পাচ্ছি আমরা সোমবার দিকে যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং শৈত্যপ্রবাহ বলতে গেলে খুব ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এসব জায়গাগুলোতে খুব ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবারের দিকে। এবং আমরা দেখব দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত কোথাও সেভাবে সতর্কতা জারি করা হয়নি, তবে মূলত সকাল দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বেলা বাড়তে কিন্তু কুয়াশা মুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব মঙ্গলবার দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে এবং মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু তাপমাত্রা বাড়বে মঙ্গলবার থেকে। এক কথায় বলতে গেলে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে চলেছে। তো আমরা দেখবো মঙ্গলবারে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, আবহাওয়া তরফ থেকে কী জানানো হয়েছে। মঙ্গলবারে আবহাওয়া দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার সম্ভব রয়েছে সকালের দিকে এবং শৈত্যপ্রবাহ সম্ভব রয়েছে। এক কথায় বলতে গেলে খুব ঠান্ডা থাকার সম্ভব রয়েছে উত্তর দিনাজপুরের দিকে। বাদবাকি জেলাগুলিতে মূলত সেভাবে দেখতে পাচ্ছি আমরা শুষ্ক আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এইসব জায়গায় কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এইসব জায়গায় তখন কিন্তু সেভাবে কিন্তু সতর্কতা জারি করা হয়নি। তো আমরা দেখে নিলাম আবহাওয়া তরফ থেকে কী কী জানানো হয়েছে এবং কোথায় কোথায় কী কী সতর্কতা জারি করা হয়েছে। আমরা চলে যাবো সরাসরি এবার লাইভ সিস্টেমে এবং দেখবো কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে এবং আমরা যেটা বললাম আপনাদেরকে যে মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। তো সেই মতো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা হাওড়ার দিকে, বাদুড়িয়া, নিউ টাউন, কলকাতা এসব জায়গায় দেখতে পাচ্ছি আমরা মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে কলকাতা, হাওড়া এসব জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে হবে না, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি মঙ্গলবারের দিকে। এবং আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের দিকে মূলত কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কালিম্পং এবং দার্জিলিংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উপরের উঁচু এলাকাগুলিতে। বাদবাকি জেলাতে মূলত কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এসব সাইডে কিছু কিছু জায়গায় 2-1 ফোঁটা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা মঙ্গলবারের দিকে দেখি, মঙ্গলবারে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা মেহেরপুর, এছাড়াও কুমিল্লা, বরিশাল এইসব, ঢাকা এইসব সাইডে কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা 2-1 ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু কোথাও আর বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। আমরা চলে যাবো হচ্ছে বুধবারের বিকেল থেকে চলে যাবো রাতের দিকে। বুধবার রাতের দিকে যে যাই তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও নেই, তবে 2-1 জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়ার দিকে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরার দিকে এবং বনগাঁও এবং চকদা এইসব সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখ মঙ্গলবার রাতের দিকে। আমরা চলে যাবো বুধবার দিকে দেখবো কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বুধবার দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি বুধবার দিকে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বর্ধমানের দিকে বেশ কিছু 2-1 জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি যে কতুলপুর দিকে দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পাবান, এদিকে চকদা, শান্তিপুর এসব সাইডে দেখা যাচ্ছে, কৃষ্ণনগর এসব সাইডে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বনগাঁর দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার রাতের দিকে। এছাড়াও বাদবাকি তাছাড়া কিন্তু কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত রাতের দিকে আর দেখা যাচ্ছে না বুধবার রাতের দিকে। এছাড়াও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা মূলত সেভাবে নেই, তবে দার্জিলিং এবং কালিম্পং এইসব সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জায়গাগুলোতে মূলত বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে বুধবার রাতের দিকে নেই।
এবং আমরা দেখব বুধবারের সকাল দিকে যদি আমরা আসি, বুধবার সকাল দিকে যদি দেখি, তাদের তো আছে বুধবার সকাল দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গায়, এবং দেখা যাচ্ছে চন্দননগর, নদিয়া, হাবড়া এইসব সাইডে দেখা যাচ্ছে, নিমতলা বাজার এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিকে আমরা দেখি, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা গোপীনাথপুর, এছাড়াও খুলনা, সাতক্ষীরা, যশোর, মাদারীপুর এইসব সাইডে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি খড়দা, হাওড়া, চন্দননগর, হুগলি, পাবান, চকদা, বনগাঁ এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চকদা এবং চন্দননগর সাইডে, এবং হাওড়ার দিকে দেখা যাচ্ছে। তাছাড়া কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাব বুধবার সকাল থেকে দুপুর দিকে আমরা এগোবো এবং দেখব যে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সময় রয়েছে। দেখতে পাচ্ছি যে দুপুর দিকে মূলত সকাল 9টার দিকে দেখা যাচ্ছে হাওড়া, এবং দেখা যাচ্ছে যে বনগাঁর দিকে বৃষ্টির সময় রয়েছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে। তো আমরা চলে যাবো দুপুর দিকে এবং দেখব দুপুর দিকে যদি আমরা আসি, দুপুর দিকে দেখা যাচ্ছে মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কম রয়েছে দেখা যাচ্ছে বিকেলের দিকে। তবে মূলত দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জেলায় বৃষ্টির সময় রয়েছে। দেখা যাচ্ছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এবং দেখা যাচ্ছে যে উপকূল জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল দিকে। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা। এছাড়াও মুর্শিদাবাদ দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল দিকে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা। তাছাড়া উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং এবং গ্যাংটকের দিকে এবং কালিম্পংয়ের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি। বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের মনমোহন সিং বিভাগ এই সাইডে, ঢাকা, এছাড়াও খুলনা, মিহিরপুর এইসব সাইডে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাব রাতের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেভাবে নেই, তবে 2-1 জায়গায় দেখা যাচ্ছে নদিয়ার দিকে, বর্ধমান, শান্তিপুর এইসব সাইডে। বাদবাকি জেলাতে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশালের দিকে এবং মেহেরপুর, সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো 1 তারিখের দিকে এবং 1 তারিখের দিকে দেখবো বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। দেখতে পাচ্ছি 1 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে, দক্ষিণবঙ্গের দিকে। যদি আমি নামগুলো দেখে দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, গোসকারা, বোলপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, এক কথা বলতে গেলে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, এদিকে বনগাঁ, চকদা, এছাড়াও হাওড়া এইসব সাইডে দেখা যাচ্ছে, পান্ডুয়া এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল এইসব সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বীরভূম দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং মুর্শিদাবাদের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 1 তারিখের দিকে। বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, এদিকে ফরিদপুর, মাদারীপুর এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে ঢাকার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সিলেট বিভাগের দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া ত্রিপুরার দিকে মূলত কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখের দিকে। উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে মূলত শিলিগুড়ি, গ্যাংটক এইসব সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও নেই। তো আমরা চলে যাবো দুপুর দিকে যদি আমরা দেখি, তাদের কাছে দুপুর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুর দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবদ্বীপ, এক কথা বলতে গেলে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ এইসব সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখের দিকে, এবং শান্তিপুর এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি জায়গাগুলোতে দেখা যাচ্ছে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বেশ কিছু জেলায় হালকা থেকে ছিটেফোঁটা এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা 1 তারিখের দুপুর দিকে রাতের দিকে দেখি, 1 তারিখ রাতের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে। দেখতেছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, চাকদা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি, আরামবাগ, চন্দননগর, খড়দা এসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, বনগাঁ, কলকাতা, চন্দননগর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান এসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পুরুলিয়ার সাইডে মূলত দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা মূলত সেভাবে নেই, তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যেমন দেখি তাদের দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা
মেহেরপুর, ঢাকা, খুলনা, কুমিল্লা, সিলেট এইসব সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকে কিছু কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখ রাতের দিকে। 2 তারিখের দিকে দেখবো 2 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। দেখতে পাচ্ছি 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 তারিখ। এছাড়া আমরা যদি 2 তারিখের দিকে দুপুর দিকে মূলত বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা দুপুর থেকে বিকেল দিকে আসলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে। এক কথায় বলতে গেলে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে।